ইসলামিক চয়েস টিভি, বয়ানের জগতের সেরা ইউটিউব চ্যানেল। বাগানের ভেতরে একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয়, ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে, মহিলার কান্না শুরু। বোধহয় আমার উপায় নাই, ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয়। ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র, কোন জুলুম করা হবে না। মা, নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে, কেন? বলে, আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মা জান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি। আসমানে তাকায় কয়, আল্লাহ, জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক, বোতলটা দে। দেয় না, ভয়ে কাঁপে, কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশে আর একটা সূর্য সন্তান আছে, নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ। আপনারা শুনছেন ইসলামিক স্কলার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া, জবানে কার নাম নিয়েছ? আসিয়া বলে, আর গোপন রেখে লাভ কি, যখন প্রকাশ হয়ে গেছি আর গোপন রাখবো না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি যেই রবের মানি সেই রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, খোদা আমি। বলে, মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে, আমি তোমাকে রব মানি না। বলে, তুমি কারে রব মানো? কয়, তোমারে যিনি বানাইছে তিনি আমার রব। ফেরাউন বলে, খবরদার, আমাকে যদি তুমি খোদা না বলো, তাহলে মিশরে খোদা দাবি করার কোনো যৌক্তিকতা নাই। বলে, আমার জীবন যাবে, আমি তোমাকে খোদা বলে ডাকবো না। ফেরাউন বুঝাইতেছে, হামান রে দিয়া বুঝায়, এক পর্যায়ে বুঝাইয়াও পারে না। আসিয়া যদিও মহিলা নরম, ইমানের পাওয়ার বড় গরম, জীবন যাবে, ইমান ছাড়বে না। ফেরাউন এবার বাঁকা হয়ে গেল। এই হামান,
আসিয়া যেহেতু আমাকে মানে না, এখন আর দেরি করা যাবে না, ওর ঘুমের বিছানা আলাদা করো, ওকে বদ্ধ রুমে ঢুকাও, খানা বন্ধ করো, বাতি বন্ধ করো, রিমান্ডের শাস্তি দাও। আসিয়া এত বড় দামি ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে আছি, কিন্তু এখন টাকাও নাই, রুমের মধ্যে আটকানো, খানারও খবর নাই, পানিও দেয় না। আরে আসিয়া কি রহমতের নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই রহমতের নবীকে কওমের লোকেরা, দুশমনেরা একদিন আর দুদিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি, পানি দেয় না, খানা দেয় না। মায়ার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এত কষ্ট নবী আমার করেছেন, 3টা বছর পর্যন্ত এই কষ্ট। আসিয়ার খানা দেয় না। শেষ পর্যায়ে ফেরাউন বলে, আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলে, মরে যাব, আমি গায়রুল্লাহকে কখনো আমি রব বলবো না, গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল, আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া বলে, ফাঁসি দাও, কোনো দুঃখ নাই। এক পর্যায়ে ফেরাউন যখন দেখলো আর পারাই যায় না, তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া দিল, মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার বিচার হবে, ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে, সবাই দেখার জন্য আসছে। এক পর্যায়ে বিদায় বেলা আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর মালিকের বলে, মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দাও, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই। হঠাৎ আসিয়া কাঁদে আর দেখে রাস্তা দিয়া জমানার নবী মূসা হেঁটে হেঁটে যাচ্ছেন। মূসা নবীর ডাক দিয়ে কয়, নবী মূসা, আজ আমার খবর আপনি জানেন? মূসা নবী বলে, আসিয়া জানি, আজ তোমাকে শুলিবিদ্ধ করা হবে, আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া বলে, নবী মূসা, বিদায় বেলা আপনার দোয়া চাই, আর কিছুই চাই না। তবে আর একটা কথা জানতে চাই, আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, একটু বলবেন এই মুহূর্তে আমার ফাঁসি হবে, আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, আসিয়া তোমার উপরে আমার মাওলা খুশি। আসিয়া বলে, আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আসিয়া কান্না করে, মূসা নবী দোয়া করে। মূসা নবী এ কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো। আল্লাহর কোরআন বলে, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া চিৎকার মেরে কয়, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া, এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়া আমারে খানাও পাই নাই, বিছানাও পাই নাই, তোমাকে পাওয়ার আশায় আমার খানা বন্ধ, ঘুম বন্ধ, বিছানা বন্ধ। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, যেই ঘরে আমি জীবন যাপন করব। ও আল্লাহ, আমার বিদায় বেলা দাবি, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায় দাও। আসিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চের দিকে আগায়। হঠাৎ করে আবার তাকাইলো, তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ। এবার আসিয়া মুস্কি হাসি দিয়েছে। ফেরাউন বলে, আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন? আসিয়া কয়, রে ফেরাউন, তুই জানো না তোর সে চক্ষু নাই, আল্লাহ তাআলা আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি এই মাত্র যে মালিকের কাছে চাইছি জান্নাতে ঘর, ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘর দেখা যায়, লক্ষ লক্ষ
ফেরেশতা আসমানে দেখতেছি আমার রুহটা জান্নাতে নিবে মালিকের মোলাকাতের জন্য। আমার এখন দুনিয়া ভালো লাগে না, এখন আমার ঘুম ভালো লাগে না, আমি আমার ওই মাওলার পাগল, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও। মরণের পর্দাটা ভেদ করতে পারলে আমার আসল মালিকের আমি পেয়ে যাব, আমার রূহ জান্নাতে যাবে, আমার মালিকের সাথে মোলাকাত হবে। ও আল্লাহর বান্দারা, মাওলার আশেক হতে পারলা না, পাগল তো আসলে ঠিকই হইলা, টাকার পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। ওরে এই পাগলটা যদি আমার মালিকের পেছনে হইতা, ওরে তোমার দুনিয়ার সব পাওয়ার পরও কেমন যেন একটা অন্তরে আফসুস, আমি টাকা পাইলাম, বাড়ি গাড়ি সব পাইলাম, কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন, ক্ষমতার মালিক বানাইলেন, সম্মানের চেয়ারে বসাইলেন, ওই মালিকরে তো এখনো পর্যন্ত পাইলাম না। ওই মাওলার মোহাব্বত অন্তরে জমা যদি করতে হয়, এই দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা 24টা ঘন্টা আমার মাওলার মোহাব্বতের বন্ধনে থাকে, এদের সাথে সম্পর্ক রাখো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর আশেকা হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন পারেন না রে মা? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও এলাকার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই আমার মাওলার মোহাব্বত থেকে কেন দূরে? তোমার মতো জেনারেল লাইনের বাংলা পড়ুয়া কত সন্তানেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো মনের আশা পূরণ করিয়া, মনের আশা পুরাইয়া তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে পর্দা করবা না করো নাই, মনে আশা আসছে পার্কে যাবা দৌড়ায় গেছো, মনে আশা আসছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কেউ জানে না তুমি আমি কত বড় গুনাহগার। যদি জানতো কেউ, তোমাকে আমাকে মোহাব্বতের নজরে দেখতো না। আমার আল্লাহ বলে, বান্দা তুই রাতের বেলা হাতের দ্বারা কত গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, কেউ না দেখলো, আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহ দেখার পরে তোর উপরে রাগ করি নাই, আমি আল্লাহ ডাকতে থাকি বারবার, আয় বান্দা তওবা কর। কোন দিকে যাও? আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু নাই। আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম। জীবনের গুনার কথা স্মরণ করে যদি বলো, আল্লাহ আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক, আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর কোনোদিন বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। কারণ মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি, ওস্তাদের দোয়া জীবনের সফলতার চাবি, উলামায়ে কেরামের নেক দোয়া জীবনের সফলতার চাবি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি না রে যুবক। ওই মা বাবা জীবন ভর না খাইয়া তোমাকে আমাকে বড় বানাইছেন। ওই মা বাবারে আজকে এখানে এমনও বান্দা আছো, মা বাবারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রেখে আসছো। ওই মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছে। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে, ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই, বাবায় টেলিফোন করে নাই, বারবার খবর নেয়, বাবা তোর শরীরের কি খবর, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইবা। আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই, যার মা নাই তারে টেলিফোন করার কেউ নাই।
ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায়। ঈদের দিন সবাই আনন্দ করে, সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই। ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও সন্তানের কলিজাটা বড় থাকে, মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি। আর যার বাবা নাই, তার কলিজা বড় ভাঙ্গা। ও ডানে তাকায়, বামে তাকায়, ছেলে মেয়ে যাই পায়, কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস ফেলে আফসোস করে, আর আমার বাবাই কই, আমার মা কই। ও আমার কলিজার যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এখনো পারলে সময় পাইলে দোয়া নাও। ওই মা বাবা হারায় গেলে আর জীবনে পাইবা না। ওরে যার মা নাই, তাকে জিজ্ঞেস করো, মা কত বড় রত্ন। ওই সন্তানটা কান্না করে, মা নাই, বাবা নাই। তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও। বাবার কাছে গিয়া যদি বলো, বাবা বেয়াদবি করেছি, মাফ করে দাও, বাবায় দোয়া করবে, আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ঘরে গিয়া যদি মাকে পাও, বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে কোরআনের বাগানে কত যুবকের চোখে পানি, আমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে চোখে পানি নাই। মা তোমার সাথে বেয়াদবি করেছি, মাঝে মাঝে এমন বেয়াদবি করেছি তুমি গোপনে কান্না করেছো, আজকে আসছি তওবা করে আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়ে দাও। মাকে যদি বলতে পারো, দেখবো মায়ের চোখে পানি। মা ডাক দিয়ে বলবে, বাবা আয় আয় আয়। মাথায় হাতটা দিয়ে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কাঁদাইও না, ওই মা বাবারে কষ্ট দিও না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে থাকো, ও ছাত্র বাবারা গোপনে গিয়া খবর নিয়া ক্ষমা চাইয়া নাও। আলেমের সাথে যদি বেয়াদবি করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দুনিয়া কিছুই না রে বাবা, কখন মরণ হবে জানা নাই। আরে হঠাৎ করে অসুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা, মানুষ ধর ধর করিয়া দেখবে আর বেঁচে নাই। ওরে আল্লাহর বান্দারা, এখনো কি মনের আশা পূরণ হয় না? এখনো কি গুনাহ করতে মনে চায়? ওরে আল্লাহর কাছে তওবা করো। আর কত মোবাইল চালায় গুনাহ করবা, নামাজ সারিয়া গুনাহ করবা, বেপরদায় চলে গুনাহ করবা, অন্তরের কল্পনার গুনাহ কেউ জানে না, আমার আল্লাহ জানেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। মরিয়া গেল আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ করব না রে আল্লাহ। তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই বয়ান থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও শিক্ষা পেতে পারে।